গুড মর্নিং বন্ধুরা, চলো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল থেকে রাত অবধি আমি আমার মেয়েকে কী খাবার খাই সেটাই তোমাদের শেয়ার করব। তো পুরোটা তো একবারে শেয়ার করা যায় না, তো আজকে বেস্ট যেটা সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমি সকালবেলা চেষ্টা করি তানভিকে ড্রাই ফ্রুট জাতীয় কিছু খাবার খাওয়ানো, যেটাতে ড্রাই ফ্রুট অ্যাড থাকে, যেহেতু আমরা সবাই জানি সকালে ড্রাই ফ্রুট খাওয়া কতটাই ভালো। তাই আমি তানভিকে খাবারের মধ্যে সেটা খাই দিই। তো কী লাগছে দেখে নাও, একটু ড্রাই ফ্রুট লাগছে, খেজুর, আমন্ড, কিশমিশ, কাজু, আর একটু একটা কলা নিয়ে নিয়েছি। আর তানভি যেহেতু ফর্মুলা মিল্ক খায়, তাই আমি আগেই গরম জলে ফর্মুলা মিল্কটা ঠান্ডা করে নিয়েছি গুলিয়ে। তো সমস্ত কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলেই কিন্তু রেডি বানানা স্মুদি। তোমরা পুরো রেসিপিটা চাইলে আমার শর্টস থেকে দেখে আসতে পারো। উঠে আছে, এখন তানভিকে খাওয়াবো। তোমরা দেখলে আমার জন্য আছে বানানা স্মুদি করেছে, ওটা খাবো। তোমরা বাচ্চাদের সকালে খাবার এটা দিতে পারো, খুবই হেলদি খাবার, ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে। তো চলো তানভিকে খাইনি, আবার তোমাদের। আর এই বানানা স্মুদি খাওয়ানোটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। এটা কিন্তু খুব হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চারা কিন্তু এটা অনায়াসে খেয়ে নেয়। তবুও ডক্টরের সাজেশন অনুযায়ী তোমরা খাবে, কেন কোনো না কোন বয়সে কোনটা খেতে হয় সেটা অবশ্যই ডক্টর ভালো জানে, কারো ভিডিও দেখে খাওয়াবে না। তো যাই হোক, তানভিকে কিন্তু আমি সকালে ব্রেকফাস্টের ঠিক আধ ঘন্টা পরেই ওর সকালে যে মেডিসিনটা থাকে সেটা আমি খাইয়ে দিই। এটা হচ্ছে ভিটামিন D3, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেবিদেরই দেয় এখন ডক্টর। তো যাই হোক, তানভিকে আমি এখন ফলের রসটা দেবো। তো তানভিকে আমি ফলের রস ঠিক 12টার আগে দেওয়ার চেষ্টা করি। যে কোনো ফল খাওয়াই, হয় কলা দিই নয় লেবু দিই। আর তানভির খাবার তালিকায় কিন্তু আমি ফল একটা রাখি। ফলটা কিন্তু বাচ্চাদের খাবার রুটিনে রাখা উচিত। ফল কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার, বাচ্চা বড় সবার জন্যই ফল উপকার আমরা জানি। তো তোমরা চেষ্টা করো ডেলি রুটিনে ফলটা রাখার। তো তানভি কলা এমনি খেতে চায় না, তাই আমি ওকে খাবারের মধ্যে দিয়ে চেষ্টা করে খাওয়ানোর। তো যাই হোক, তানভিকে চলো ফলের রসটা খাইয়ে দিই। আর আজকে তোমাদের আমি পুরো ওর সকাল থেকে রাত অবধি খাবার রুটিনটাই শুধুমাত্র শেয়ার করছি। তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও পোস্ট করব। আর আমার আগে আরও ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে ইউটিউবে চেক আউট করে নিতে পারো। তো চলো সকালের থেকে এবার দুপুরের খাবারটা স্টার্ট করছি। দুপুরে কী কী খাওয়াবো। তো দুপুরে ওকে আমি মাছের ঝোল খাবো। তো সমস্ত সবজি কেটে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, একটু টমেটো নিয়ে নিয়েছি, আর মাছটাকে ভেজে নিয়েছি। এটা জ্যান্ত রুই মাছ। খাবার বসে দিয়েছি, মাছের ঝোল করবো। আজকে তানভিকে মাছের ঝোল খাবো, জ্যান্ত মাছ, রুই মাছ এনেছে। তো মাছের ঝোলটা করতে গিয়ে তোমরা দেখো। আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই তেলে আমি সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আদা কুচিটা দিয়ে দিয়েছি, তার উপর সমস্ত সবজি দিয়েছি, যেমন ঝিঙে, আলু, কুমড়ো, টমেটো, আর হচ্ছে তোমার বিনস। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তারপর একটু হলুদ দিয়ে দেবো, তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি। স্বাদের জন্য অসুবিধা নেই, জিরের গুঁড়ো তোমরা খাওয়াতে পারো, তবে বাচ্চা যখন 8 থেকে 9 মাস হয়ে যাবে তখনই তোমরা এই সমস্ত মশলা দেবে, তার আগে একদমই দেবে না। তবুও ডক্টরের সাজেশন অনুযায়ী খাবে, আমি বারবারই বলি। তো সমস্ত কিছু একসাথে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিটা ফুটে এলে তবে কিন্তু আমি মাছটা দেবো। তো ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে কিন্তু সবজিটা ভালো করে ফুটে আসবে, তখন কিন্তু আমি মাছটা ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এটার সাথে তোমরা চাইলে ভাতও খাওয়াতে পারো মেখে, অথবা নর্মাল সবজিটাও সেদ্ধ শুধু খাওয়াতে পারো মাছের সাথে। আমি কিন্তু মাছটা আলাদা করে ভালো করে বেছে নিয়েছি, মাছে যেহেতু কাটা থাকে। তারপরে মাছটা দেওয়ার পর একটু সামান্য ধনেপাতা দিয়েছিলাম স্বাদের জন্য। তো এই যে আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো মাছটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি। তোমরা যখন বেবিদের মাছ খাবে তোমরা কিন্তু অবশ্যই মাছটাকে ভালো করে বেছে নেবে। একবারের জায়গায় 10 বার বাজবে তাও ভালো, আমি কিন্তু সেইভাবেই খাই, কারণ এই ছোটো ছোটো কাটা যদি বাচ্চাদের গলা আটকে যায় খুবই বিপজ্জনক হতে পারে। তো যাই হোক, আমি এইভাবেই তানভিকে কিন্তু মাছটা দিই, মাছটা আলাদা দিই। কখনো বা মাছটা আমি ওই সবজিটার সাথে অ্যাড করে দিই। যে আজকে আমি অনেক সবজি দিয়েছি, তাই জন্য আমি তানভিকে কিন্তু ভাত দিলাম না দুপুরে, শুধু সবজি সেদ্ধ আর মাছটাই খাওয়াবো। তো সবজিটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো চলো তানভিকে আমি এটা খাইয়ে দিচ্ছি। তো এরপর আমি তোমাদের বিকেলে আমি একটা হোমমেড সেরেলাক তৈরি করে দেখাবো, যেটা তোমরা সন্ধেবেলা বাচ্চাদের দিতে পারো, সকালবেলা ব্রেকফাস্টে দিতে পারো। খুবই হেলদি একটা আমি রেসিপি তোমাদের দেখাবো। তো চলো, তানভির দুপুরে খাওয়া দাওয়ার পর সোজা সন্ধেবেলা চলে এলাম। বাইরে দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়েছে, তো তানভিও ঘুম থেকে উঠে পড়েছে। তো তানভিকে বিকেলবেলা আমি এখন অনেক খাবারই তোমাদের আইডিয়া দিয়েছি, যেমন মাখনা, ওটস, সব বাদামের গুঁড়ো, ওটা একটা আছে, কর্নফ্লেক্স আছে, অনেক রকমের আইডিয়া দিচ্ছি। তো আজকে একটা নতুন সেরেলাক বানাবো, যেটা খুব সহজেই হয়ে যায়। তোমরা এটা বেবিদের খাওয়াতে পারো। এটাতেও কিন্তু ওয়েট গেইন করতে খুব সাহায্য করে। এটার মধ্যে এমন একটা
এমন একটা জিনিস আছে যেটাতে কিন্তু বাচ্চার খিদে বাড়ে এটা খাওয়ালে। তো তোমরা দেখে নাও সেটা কি। তো চলো এই হোমমেড সেরেলাকটা বানাতে লাগছে মাখনা আর সামান্য পরিমাণ মুড়ি। মুড়ি হচ্ছে বাচ্চাদের খিদে বাড়াতে খুব উপকার। মুড়ি কিন্তু বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে খিদে বাড়ায়। তো আমি মাখনাটা আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, যেহেতু মুড়ি তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়, মাখনাটা একটু সময় লাগে। তো মাখনাটা ড্রাই রোস্ট করার পর মুড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যখন আমি একটু মুড়িটা লাল লাল হয়ে আসবে আর মাখনাটা একটু ক্রাঞ্চি ভাব হবে, আমি মাখনাটা সবসময় তোমরা চিপে দেখবে যে ক্রাঞ্চি ভাব এসছে কিনা, কারণ মাখনা খুব নরম থাকে। তো ক্রাঞ্চি ভাব এসে গেলে ভাবে হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঠান্ডা করে নিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু আমি 15 দিনের জন্য স্টোর করে রেখে দিই। আমি বেশি দিনের জন্য করি না, তোমাদের বারবার একটা ভিডিওতে বলেছি। তো চলো, এটাই কিন্তু তানভীকে আজকে বিকালে আমি খাবো। এটা আমি সাধারণত বিকালের দিকে সকালের দিকেই দিই। তো এটা কিন্তু আরেকটা ভালো আইডিয়া, তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ইজিলি হয়ে যায় আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। তো ওই 2 চামচ মতো আমি এই হোমমেড সেরেলাকটা দিই, মুড়ি আর মাখনার গুঁড়োটা, তার মধ্যে একটু ফর্মুলা মিল্ক দিই। তোমরা চাইলে এর মধ্যে তালমিছির গুঁড়ো দিতে পারো, তাহলে একটু টেস্ট হয়। আর তালমিছির গুঁড়োটা দিবে, কারণ না দিলে বাচ্চারা খেতে পারবে না, কারণ স্বাদ লাগবে না কোনো। তো 2 চামচ মতো ওই গুঁড়োটা দিয়ে একটু 1 চামচ 1.5 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করলেই এটা একটা হোমমেড ভালো সেরেলাক হয়ে যায়। দোকানের সেরেলাকের থেকে মনে হয় আমার এই সেরেলাকটা খাওয়া খুবই উপকার। তো তানভী কি দুষ্টুমি কি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? তানভী যে দুষ্টুমিটা করেছে এটা না দেখি পারছিল না, চকলেট বিস্কুটকে সারা মুখে লাগিয়েছে। আমি ছিলাম না, সেই ফাঁকে কাজটা করেছে ঠাম্মা দাদুর সাথে। রাতের খাবার করতে তানভীর, তো আজকে তানভীর সমস্ত সকাল থেকে রাত অবধি খাবারের লিস্টে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাওয়াই, ওর মেডিসিন কী কী থাকে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি। তো রাতে যে খাবারটা খাবো সেটা কিন্তু খুবই হেলদি খাবার, আমি এটা ঘরেই বানাই, পুরো হোমমেড খাবার। তোমরা চাইলে আমার ভিডিও থেকে দেখে আসতে পারো, ইউটিউবে পোস্ট করা আছে। তো এটা হচ্ছে ডাল চালে পুরো 2 রকমের ডাল আছে, মটর ডাল আর মুসুরির ডাল, আর হচ্ছে চাল, ঘরে যে আমরা নর্মালি চাল খাই সেই চালটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখেছি। তোমরা এটা বেবিদের খাওয়াতে পারো। এটা কিন্তু একটা হোমমেড খুব ভালো সেরেলাক, দোকানের সেরেলাকের থেকে অনেক গুণ ভালো। তো চলো সেরেলাকটা আমি বানিয়ে নিই, আবার তোমাদের পরে সন্ধ্যেবেলাও কিন্তু তানভীর একটা মেডিসিন থাকে, সেটা আমি খাইয়ে দিয়েছি। তো চলো সোজা রাত্রেবেলা চলে এসেছি কী করতে, তোমরা তো জেনেই গেলে, আমি বলেই দিলাম। তো ফার্স্টে একটু জলটা গরম করে তার মধ্যে এই চাল ডালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এটারও রেসিপি দেওয়া আছে শর্ট চ্যানেলে, বড় চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তো এটা কিন্তু একটা হোমমেড দারুণ সেরেলাক। তো এটা কী করতে, ফার্স্টে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে জাস্ট গরম জলে ভালো করে এটা ফুটিয়ে নেবে। 5 থেকে 10 মিনিট ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে। এটা কখনো আমি নুন হলুদ দিয়ে প্লেন তানভীকে খাইয়ে দিই, অথবা ফর্মুলা মিল্ক দিয়েও খাওয়াই। তো আজকে আমি ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াচ্ছি। তো এটাও কিন্তু একটা ভালো আইডিয়া বাচ্চাদের হোমমেড সেরেলাকের মধ্যে। তোমরা কিন্তু বাইরের সেরেলাক না খাই তোমরা কিন্তু এই ধরনের সেরেলাকগুলো খাওয়াতে পারো। আমার প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি কীভাবে তানভীকে ঘরের তৈরি সেরেলাক বানিয়ে খাওয়াই। তো বলবো না যে আমি কেনা সেরেলাক খাওয়াই না, একটা আমি এবারে তানভীর 11 মাস পরার পর নিয়ে এসেছি। অনেক সময় এই ফোটানোর সময় থাকে না, যেহেতু হোমমেড প্রত্যেকটা সেরেলাকই ফোটাতে হয়, তাই জন্য আমি এনে রেখেছি। কখনো ইমার্জেন্সি কোথাও যেতে হলে বা কখনো তানভীর বেশি খিদে পেয়ে গেলে তখন কিন্তু আমি ওই দোকানের সেরেলাকটা খাই দিই। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে হোমমেড সেরেলাকগুলো বানিয়ে নিতে পারো, খুবই উপকার। তো যাই হোক, রাত্রির হয়ে গেছে, তানভীকে ফ্রেশ করে নিলাম, জামা চেঞ্জ করে দিয়েছি। তারপর ওর রাতে যে ওষুধটা থাকে V1 ভিটামিনের ওষুধ, সেটা কিন্তু আমি ওকে খাইয়ে দিলাম। আমি কিন্তু ওষুধ কখনো স্কিপ করি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। এরকম ভিডিও দেখতে চাইলে আরও আমাকে কমেন্ট করো।